আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আবারও চলে এলাম আমার ছোট্ট উনুনে আরো একটি নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব বলে। এত মজার একটি ভর্তা বানিয়েছি যে বানানো শেষ করতেও পারছিলাম না। মনে হচ্ছিল কখন খাবো। তাই পাটায় মেখেই খেতে শুরু করে দিলাম। আপনারা কে, কে পাটায় মেখে এভাবে ভর্তা খান অবশ্যই কমেন্টে জানাবেন। চলুন তাহলে আমরা এবার মূল রেসিপিতে চলে যাই। আমি এখানে ১ম এ কয়েকটি কুড়িকচু নিয়ে নিয়েছি। আমাদের এলাকায় এটাকে কুড়িকচু বলে বা অনেক জায়গাতেই কুড়িকচু বলে। কিন্তু আসলে আপনারা কে কি বলেন সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। এবার আমি কুড়িকচুগুলোকে খুব ভালোভাবে ছিলে নিয়েছি। এবার আমি চুলায় একটি পাতিলের মধ্যে কুড়িকচুগুলোকে সিদ্ধ করার জন্য দিয়ে দিলাম। কুড়িকচুগুলো এতই ভালো ছিল যে খুব বেশিক্ষণ সিদ্ধ করতে লাগেনি। ৭ থেকে ১০ মিনিটের মধ্যে এগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। এবার আমি এখানে নিয়ে নিয়েছি কিছু চিংড়ি মাছ। ছোট চিংড়ি মাছগুলো আমি এখানে নিয়ে নিয়েছি। এই চিংড়ি মাছ দিয়েই আমি মজা করে কুড়িকচুর ভর্তা করে আপনাদেরকে আজকে দেখাবো। চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি এবং প্যানে আমি কিছুটা তেল দিয়ে দিলাম। এরপরে আমি এখানে দিয়ে দিলাম ৩ টে পেঁয়াজ কুচি। দিয়ে দিলাম আমি ৩ কোয়া রসুন কুচি। এবার আমি এখানে দিয়ে দিব চিংড়ি মাছগুলোকে। আমি সবগুলো চিংড়ি মাছই এখানে দিয়ে দিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিলাম স্বাদমতো লবণ। আমি এখানে আরো দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়ো। খুব অল্প পরিমাণ হলুদের গুঁড়ো দিয়েছি কালারটা যেন অনেক সুন্দর দেখায় এজন্য। সবগুলো উপকরণ আমি একসঙ্গে মিক্স করে একটু ভেজে নিয়েছি। এরপরে আমি এখানে দিয়ে দিলাম চিলি ফ্লেক্স। মরিচটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে নিবেন। আমি লাল মরিচটাকে এখানে ভেজে গুঁড়ো করে দিয়ে দিয়েছি। এবার আমি পাটায় নিয়ে নিলাম কুড়িকচু এবং চিংড়ি সহ সবকিছুই আমি পাটায় নিয়ে নিয়েছি। আমি আলতো হাতে চিংড়ি মাছগুলোকে পিষে নিলাম। অনেক ভালোভাবে পিষে নেওয়ার দরকার নেই। মোটামুটি একটু পিষে নিলেই হবে। এরপরে আমি কুড়িকচুগুলোকে হাত দিয়ে চটকিয়ে সবকিছু উপকরণের সঙ্গে মিক্স করে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন। খুব চমৎকারভাবে হাত দিয়ে চটকে, চটকে এগুলোকে মিক্স করে নিচ্ছি। এরপরে আমি যেটা করলাম, এখানে দিয়ে দিলাম আমি ধনেপাতা। ধনেপাতা এই ভর্তার স্বাদটাকে দ্বিগুণ বাড়িয়ে দিবে। অবশ্যই যারা ধনেপাতা প্রেমী তারা চেষ্টা করবেন ধনেপাতাটা দেয়ার। তো ভর্তা আমার হয়ে গেল। এবার লোভ সামলাতে পারছিলাম না। তাই গরম, গরম ধোয়া ওঠা ভাত পাটার মধ্যে নিয়ে নিলাম খাওয়ার জন্য। খেয়ে আপনাদেরকে রিভিউ দিতে হবে না? এইজন্যই নিয়ে নিলাম। তো দেখেন কি চমৎকারভাবে মাখাচ্ছি ভাতগুলোকে। জানি আপনাদেরও দেখে খেতে ইচ্ছে করছে। সত্যি। এভাবে অবশ্যই বাসায় তৈরি করে খাবেন। খেয়ে কমেন্টে জানাতে আমাকে ভুলবেন না এর স্বাদটা কেমন হয়েছে।